আপনার হাতে থাকা ফোনটি অনেকদিন ব্যবহার করার পর দেখা যায় যে ফোনটি অল্পতেই গরম হয়ে যাচ্ছে অথবা হ্যাং করছে কিংবা স্লো কাজ করছে। আর আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনার ফোন আর কোনোদিন স্লো কাজ করবে না কিংবা হ্যাং করবে না। ভিডিওতে থাকা প্রত্যেকটা টিপসই খুবই গুরুত্বপূর্ণ, তাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এরকম টিপস জানতে সাবস্ক্রাইবটা করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১ নাম্বার ফর্মুলায় রয়েছে স্টোরেজ। আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, অ্যাপস দিয়ে স্টোরেজ ফুল করে রাখবেন না। বিশেষ করে বহুদিন ধরে অ্যাপস ব্যবহার করার ফলে সেই অ্যাপসের ডাটা জমা হয়ে স্টোরেজ অনেকটা দখল করে। আপনার প্রথম কাজ সেই ডাটা ক্লিয়ার করা। এজন্য আপনার ফোন থেকে সেটিং অপশনটিকে অন করবেন এবং সার্চ অপশনে গিয়ে স্টোরেজ লিখে সার্চ করবেন। ওপরে থাকা স্টোরেজ অপশনে ক্লিক করে নিচে অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে আপনি সমস্ত অ্যাপসের ডাটা দেখতে পারবেন। আপনি সেই অ্যাপসের ওপর ক্লিক করে প্রথম কাজ আপনার সেই অ্যাপসের ডাটাগুলো ক্লিয়ার করে নিতে হবে। কারণ তাহলে আপনার ফোনের অনেকটা মেমোরি খালি হয়ে যাবে। এরকম করে আপনার ফোনে থাকা প্রত্যেকটি অ্যাপেরই এরকম করে ডাটা ক্লিয়ার করে নিবেন। ২ নাম্বার ফর্মুলায় রয়েছে আপনার ফোনের অ্যাপ স্পিড অ্যানিমেশনটা ফাস্ট করে দেওয়া। ফোনের সেটিংয়ের কারণে অনেক সময় নরমাল কিংবা লো সেটিংয়ে হয়ে থাকে। তাই আপনার প্রথম কাজ অ্যাপ অ্যানিমেশন স্পিড ফাস্ট করা। এজন্য সেটিং অপশনে গিয়ে সার্চ অপশন অন করে সেখানে অ্যাপ অ্যানিমেশন স্পিড লিখে সার্চ করে অ্যাপ অ্যানিমেশন স্পিড অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ অ্যানিমেশন স্পিডের উপর ক্লিক করলে আপনি এখান থেকে ফার্স্ট অপশনটিকে সিলেক্ট করে দিবেন। সর্বশেষে ৩ নাম্বার ফর্মুলায় রয়েছে নিয়মিত অ্যাপস আপডেট করা। আপনার ফোনে থাকা অ্যাপসগুলো আপনি নিয়মিতভাবে আপডেট করুন। এজন্য আপনি প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করবেন এবং ডান দিকের কোণায় প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এরপর ম্যানেজ অ্যাপস এই অপশনে ক্লিক করে আপনিও আপডেট অপশনে ক্লিক করলে আপনি এখানে যে সকল অ্যাপসের আপডেট দরকার সেই সকল অ্যাপসকে আপডেট দিয়ে দিন। এরপরেও যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে ফোনটি রিসেট দিয়ে দিন। আর অবশ্যই আপনার ছবি, ফটো, ভিডিও ব্যাকআপ দিবেন।